সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদে। জানিয়ে দেব শুরুতে শিরোনাম, বিস্তারিত প্রতিবেদনে। তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের 14 দফা প্রস্তাব, ইরান যুদ্ধ বন্ধের খসড়া চুক্তিতে যা আছে। উপসাগরীয় অঞ্চলে সংঘাত নিরসন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনার লক্ষ্যে একটি খসড়া রূপরেখা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওয়ের প্রতিবেদন অনুযায়ী এই 14 দফা প্রস্তাবটি মূলত একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক MOU, যা একটি স্থায়ী ও বৃহৎ চুক্তির ভিত্তি হিসেবে কাজ করবে। যদিও পূর্ণাঙ্গ নথিটি এখনও প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে বরাতে আলোচনার মূল বিষয়গুলো সামনে এসেছে। গালপ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রস্তাবিত এই খসড়ায় যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েল সংশ্লিষ্ট আঞ্চলিক অভিযানগুলোর মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। বড় অগ্রাধিকার দেওয়া হয়েছে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার উপর, কারণ বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় 1/5 এই পথেই হয়ে থাকে। এছাড়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে স্থগিত করার বিষয়ে আলোচনা চলছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র প্রথমে 20 বছরের জন্য স্থগিতাদেশ চাইলেও ইরান 5 বছরের প্রস্তাব দিয়েছিল। এখন উভয় পক্ষ প্রায় 15 বছরের একটি সময়সীমার বিষয়ে আলোচনা করছে। অন্যতম বড় ছাড় হিসেবে ইরান তাদের উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে সরিয়ে নিতে সম্মত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটিতে আটকে থাকা কয়েকশো কোটি ডলারের তহবিল ছাড় করবে ওয়াশিংটন। তবে এই সমঝোতার পথে এখনও বেশ কিছু বড় অন্তরায় রয়ে গেছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, হিজবুল্লাহ ও হুতির মতো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন এবং দীর্ঘমেয়াদী পারমাণবিক পর্যবেক্ষণ ব্যবস্থার মতো বিষয়গুলো এখনও অমীমাংসিত। এক্সিওস জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জারেড কুশনার এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। আলোচনা সফল হলে পরবর্তী 30 দিনের মধ্যে একটি বিস্তারিত চুক্তি হতে পারে, যার বৈঠক অনুষ্ঠিত হতে পারে ইসলামাবাদ বা জেনেভায়। এই সম্ভাব্য চুক্তির খবরে বিশ্ববাজারে ইতিমধ্যে তেলের দাম কমতে শুরু করেছে। তবে শঙ্কাও কাটেনি। ইরান ও ইসরায়েলের কণ্ঠপন্থীরা এই ছাড়ের বিরোধিতা করছে। ট্রাম্প সহ মার্কিন কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন যে আলোচনায় ব্যর্থ হলে আবারও কঠোর নৌ অবরোধ ও সামরিক অভিযান শুরু করা হবে। এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।